Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the merciful. So, this is Mohammad Mobil Hussain, lecturer in economics, Dhaka City College. আজকে আমাদের ব্যাংকিং ইনস্টিটিউশন এন্ড পলিসির নবম লেকচার। ঠিক আছে, কম্পারেটিভ ব্যাংকিং সিস্টেম কতগুলো দেশের মধ্যে আমরা আলোচনা করেছি। সেই আলোচনা করেছিলাম জাপান এবং বাংলাদেশের মধ্যে যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে তুলনা। আজকে যেটা আলোচনা করব ইউএসএ এবং ইউকে এর যে ব্যাংকিং সিস্টেম আছে সেই সম্বন্ধে আমরা মোটামুটি চলে যাব। যদি দেখতে সমস্যা হয় বা স্লাইডে কোনো প্রবলেম থাকে সাথে সাথে আমাকে নক দিব, কোনো জায়গায় নেই। ঠিক আছে, চলে যাই আজকের লেকচারে। লেকচার 9 চ্যাপ্টার 8 comparative banking system in selected countries, USA এবং ইউকে। ইউএসএ এবং ইউকে যে ব্যাংকিং সিস্টেম আছে সেই ব্যাংকিং সিস্টেমের মধ্যে যে অ্যানালাইসিস কম্পারেটিভ ব্যাংকিং সিস্টেম দুইটার মধ্যে পার্থক্য সেটা নিয়ে আমাদের কাজ করব। তো বুক রেফারেন্স, সেট বুক উইল বি রেফার্ড। কি বই আমাদের পড়তে হবে? নাম্বার 1 প্রবলেমস এন্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট ব্যাংকস বাই শার্লি বুস্কে। You would like to see zooming from out to in. Number 2, development banking, author William Diamond. Like to see the books, aspects of development bank management. এছাড়াও আমরা যেটা নিয়ে কাজ করব, আপনারা বাংলা বই মনোরঞ্জন স্যারের বইটা দেখতে পারেন, আর কায়সার সাবেরিন সুবন এই বইটা দেখতে পারেন। এই দুইটা বই লেকচারের কন্টেন্ট কি বা আজকে লেকচার শেষে আমরা কি জানতে পারবো। নাম্বার 1, ইন্ট্রোডাকশন টু ব্যাংকিং সিস্টেম অফ ইউএসএ। আমেরিকার যে ব্যাংকিং সিস্টেম সেটা কিভাবে আসলো, কত সাল থেকে চালু হলো, সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো। হিস্ট্রি অফ ফেডারেল রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ সিস্টেম। ফেডারেল রিজার্ভ সিস্টেম এর প্রাগৈতিহাসিক কাল থেকে কিভাবে শুরু হলো সেটা সম্পর্কে জানতে পারবো। ফাংশন অফ ফেডারেল রিজার্ভ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে কার্যাবলী সেটা সম্পর্কে জানবো। Introduction to banking system of ইউকে যে ব্যাংক সিস্টেম আছে, ব্যাংক ব্যবস্থা আছে সেটার কিভাবে শুরু হলো, সেটা হিস্ট্রি, প্রাগৈতিহাসিক কালের যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে হিস্ট্রিটা রয়েছে কিভাবে আসলো সেটা সম্পর্কে জানতে পারবো। ফাংশন অফ ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ ইংল্যান্ডের যে কার্যাবলী সেটা সম্পর্কে জানতে পারবো। Then the differences between the activities of ফেডারেল রিজার্ভ সিস্টেম এন্ড দি ব্যাংক অফ ইংল্যান্ড। তার মানে হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং ব্যাংক অফ ইংল্যান্ডের কার্যক্রমের মধ্যে পার্থক্য সম্পর্কে জানবো। সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস বিটুইন ব্যাংকিং সিস্টেম অফ ইউএস, ব্যাংকিং সিস্টেম অফ ইউএস এন্ড দি ইউনাইটেড কিংডম ফ্রম স্ট্রাকচারাল ভিউ। ঠিক আছে, তার মানেটা কি, কাঠামোগত দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থার মধ্যে তুলনা, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আছে কম্পেয়ারিং দি ব্যাংকিং সিস্টেম অফ ইউএস এন্ড বাংলাদেশ। বাংলাদেশ এবং ইউএস এর যে ব্যাংকিং সিস্টেম আছে সেই ব্যাংকিং সিস্টেমের মধ্যে তুলনা করব। আর এটা হচ্ছে এডুকেটিভ মেটার্স ফর বাংলাদেশ ফ্রম দি ইউএস ব্যাংকিং সিস্টেম। যুক্তরাষ্ট্রের যে ব্যাংক ব্যবস্থার থেকে বাংলাদেশের জন্য কি শিক্ষণীয় আছে সেটা সম্পর্কে জানতে পারবো। চলুন চলে যাই আমাদের আজকের লেকচার। So our today's topic is banking system in selected countries, USA and UK. So here are the picture, the whole world. There is an spectacles and some numerical values. এগুলা দিয়ে বোঝাচ্ছে যে কোথায় কি ট্রানজাকশন হচ্ছে, লেনদেন হচ্ছে, ব্যাংকিং যে ব্যবস্থা সেটা। ব্যাংকিং সিস্টেম অফ ইউএস এর যে ব্যাংকিং সিস্টেম সেটা নিয়ে আমরা কাজ করব। আপনারা দেখতেছেন একটা ইগল, দেয়ার ইজ অ্যান ইগল। তো দি ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা হচ্ছে ইউএস এর যে কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংকের একটা লোগো। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছে হিয়ার দেয়ার ইজ বিল্ডিং structurally designed
খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। নট অনলি দ্যাট, দিস ইজ নোন অ্যাজ দ্য ব্যাংক অফ ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ শিকাগো। ঠিক আছে, সুন্দরভাবে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এটা তৈরি হয়ে আসছে, খুবই সুন্দর দেখতে। তো ফেডারেল রিজার্ভ সিস্টেম একটু খেয়াল করি। ফেডারেল রিজার্ভ সিস্টেম ইন ইউনাইটেড স্টেটস, দি ফেডারেল রিজার্ভ সিস্টেম অ্যাক্টস অ্যাজ দি সেন্ট্রাল ব্যাংক। ইউনাইটেড আমেরিকাতে ফেডারেল রিজার্ভ সিস্টেম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। ইন মোস্ট ডেভেলপড কান্ট্রিজ দেয়ার ইজ অনলি ওয়ান সেন্ট্রাল ব্যাংক। যেগুলো উন্নত কান্ট্রিগুলো আছে সেখানে মাত্র একটি মাত্র সেন্ট্রাল ব্যাংক রয়েছে। However, US, the federal is divided into various organization components for check and balance. Check and balance এর জন্য US যে ফেডারেল সিস্টেমটা রয়েছে সেগুলো বিভিন্ন সংগঠনে ভাগ করে দিয়েছে। The federal government have attempted to establish a single central bank twice, but due to fear of concentration of economic and monetary power, the Congress abolished such institution. ফেডারেল যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট দুইবার কি করেছিল, একটা সিঙ্গেল সেন্ট্রাল ব্যাংক, একটা একক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছিল, বাট ডিউ টু ফিয়ার অফ কনসেন্ট্রেশন অফ ইকোনমিক মনিটারি পাওয়ার, যদি তাদের ইকোনমিক অর্থনৈতিক যে ক্ষমতা বা অর্থনৈতিক যে পাওয়ার সেই পাওয়ারটা চলে যায়, সেই জন্য কংগ্রেস অ্যাবলিশড সাচ ইনস্টিটিউশন। কংগ্রেস এই জিনিসটাকে ত্যাগ করেছে, ধ্বংস করে দিয়েছে, ত্যাগ করেছে। তার মানে কি, তাদের ইকোনমিক অর্থনৈতিক এবং আর্থিক যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা অ্যাবলিশড করে দিয়েছে। যদি তাদের হাত থেকে চলে যায় সেজন্য একটা সিঙ্গেল যে সেন্ট্রাল ব্যাংকটা তৈরি হবে সেটা তৈরি তারা করতে পারে নাই। ঠিক আছে। তো ইন 1913 সালে দি কংগ্রেস এস্টাবলিশ দি 12 রিজিওনাল ফেডারেল রিজার্ভ ব্যাংক। তো কংগ্রেস 12টা অঙ্গরাজ্যে 12 রিজিওনাল ফেডারেল ব্যাংক তৈরি করেছিল, 12টা সেন্ট্রাল ব্যাংক তৈরি করেছিল। সেন্ট্রাল ব্যাংক একটাই বা 12টা অঙ্গরাজ্যে 12টা সেন্ট্রাল ব্যাংক তৈরি করেছিল। So, the mission of the Federal Reserve Bank, the Federal Reserve System is the central bank of the United States. The United States central bank of the Federal Reserve System. It was founded by Congress in 1913. 1913 সালে কংগ্রেস এটা তৈরি করেছিল to provide the nation with a safer, more flexible and more stable monetary and financial system. কেন তৈরি করা হচ্ছে? যাতে এটা পিপলের জন্য, জনগণের সেফ হয়, নমনীয় হয় এবং স্থিতিশীল আর্থিক সিস্টেমটা যাতে পরিচালিত হয় সেজন্য কংগ্রেস 1913 সালে এটা তৈরি করে দিয়েছিল। ওভার দি ইয়ার্স ইটস রোল ইন ব্যাংকিং এন্ড দি ইকোনমি হ্যাজ এক্সপ্যান্ডেড। সো ওভার দি ইয়ার্স, কালক্রমে আর ব্যাংকিং সিস্টেমে এবং ইকোনমিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টুডে দি ফেডারেল রিজার্ভ ডিউটিস ফল ইনটু 4 জেনারেল এরিয়াস। তো তাদের যে ডিউটি গুলো আছে মূলত সেটাকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, কন্ডাক্টিং দি নেশনস মনিটারি পলিসি। আর্থিক নীতি তারা কন্ডাক্ট করবে বাই ইনফ্লুয়েন্সিং দি মনিটারি এন্ড ক্রেডিট কন্ডিশন ইন দি ইকোনমি ইন pursuit of maximum employment, stable prices and moderate long term interest rate. তো তারা যে মনিটারি পলিসিটা তৈরি করবে, আর্থিক নীতি কিভাবে তৈরি করবে, আর্থিক নীতি তৈরি করবে বা ঋণ নিয়ন্ত্রণ করবে, সেটা ইকোনমিতে যাতে দীর্ঘমেয়াদী এমপ্লয়মেন্টের সৃষ্টি করে, মূল্য স্তরে স্থিতিশীলতা রক্ষা করে এবং দীর্ঘমেয়াদী যে ইন্টারেস্ট রেট সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখে। ঠিক আছে। তো সুপারভাইজিং এন্ড রেগুলেটিং ব্যাংকিং institution to ensure the safety and soundness of the nation's banking and financial system and to protect the credit rights to consumer. So এরা সুপারভাইজ করবে এবং ব্যাংকিং যে অন্যান্য ব্যাংক আছে সেগুলা, ইনস্টিটিউশন গুলো আছে, ব্যাংকিং যে প্রতিষ্ঠান আছে সেগুলো যাতে তাদের কার্যক্রম স্মুথলি চালু করতে পারে সেজন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবে এবং যে কনজিউমার যে ঋণ নিবে সেই ঋণটা যাতে সেফ এন্ড সাউন্ড হয় সেজন্য তারা কাজ করবে। Maintaining the stability of the financial system and containing
system risks that may arise in financial market. Financial market যে ফিনান্সিয়াল আর্থিক যে ব্যবস্থা আছে সেটা স্থিতিশীল রাখা এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের যে অস্থিতিশীলতা যদি রাইজ হয় সেটাকে সলিউশন করা। প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সার্ভিস টু ডিপোজিটরি ইনস্টিটিউশন, যারা আমানত সংগ্রহ করে তাদেরকে অর্থনৈতিক সেবা প্রদান করবে। The US government and the foreign institution including playing a major role in operating the nation's payment system. তো এক্ষেত্রে যে বৈদেশিক যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো প্লাস হচ্ছে ইনক্লুডিং বৈদেশিক প্রতিষ্ঠান, ইউএস গভর্নমেন্ট, ইউএস সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটার আমানত গ্রহণের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফাংশনস অফ ফেডারেল রিজার্ভ সিস্টেম, ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে ফাংশন সেই ফাংশন গুলো দেখি। Like any other central bank, the Federal Reserve System performs various important functions. তারা কতগুলো ইম্পর্টেন্ট ফাংশন কার্যাবলী সম্পাদন করে। নাম্বার 1, provide financial service to bank. ব্যাংক সমূহ কি করে? তাদের অর্থনৈতিক সার্ভিস গুলো প্রদান করে। অর্থনৈতিক ক্লিয়ার চেক আছে যে চেক গুলো ক্লিয়ারিং এর সহায়তা করে। act as a government bank, তো ফেডারেল রিজার্ভ সিস্টেম সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। প্রিন্ট নিউ কারেন্সি, তারা নতুন ধরনের মুদ্রা এবং উইথড্রল ওয়ান, নতুন ধরনের মুদ্রা তারা কি করে? ছাপায় এবং পুরানগুলো তারা বাজার থেকে তুলে নেয়। উইথড্রল মানে তুলে নেওয়া। সো মেইনটেইন গভর্নমেন্ট অ্যাকাউন্টস, গভর্নমেন্টের সরকারের যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক মতো তারা মেইনটেইন এর সহযোগিতা করে। রেগুলেট ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, তারা যে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রি গুলা, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি অর্থনৈতিক যে শিল্পগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রেগুলেট করতে, মনিটরিং এ সাহায্য করে, কন্ডাক্ট মনিটরি করতে, আর্থিক নীতি প্রণয়নে সহায়তা করে। এছাড়াও ফেডারেল রিজার্ভ ব্যাংক পারফর্মস ক্লিয়ারিং চেকস, ইস্যুইং নিউ কারেন্সি, উইথড্রয়িং ড্যামেজ কারেন্সি, সেটিং ডিসকাউন্ট রেট, মেকিং ডিসকাউন্ট লোন টু ব্যাংক ইন দেয়ার ডিস্ট্রিক্টস। তারা যে বাট্টার হার সেটা নির্ধারণ করে দেয়। মেকিং ডিসকাউন্ট লোন ব্যাংকস ইন দেয়ার, তারা নিজস্ব যে জেলাতে আছে, নিজস্ব যে ডিস্ট্রিক্টে আছে সেখানে লোনের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে। এক্সামাইনিং ব্যাংক হোল্ডিং কোম্পানিজ এন্ড স্টেট চার্জেস মেম্বার ব্যাংক, তো ব্যাংক হোল্ডিং যে কোম্পানিগুলো আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা তারা করে থাকে। অ্যাক্টিং অ্যাজ এ লাইসেন্স বিটুইন দি বিজনেস কমিউনিটি এন্ড দি ফেডারেল রিজার্ভ সিস্টেম। সো লাইসেন্স mean মধ্যস্থতাকারী, তো এরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এই যে বিজনেস কমিউনিটি আছে, তারা ব্যবসায়িক সম্প্রদায় আছে, তারা ফেডারেল রিজার্ভ সিস্টেমের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কালেক্টিং ডেটা লোকাল যে বিজনেসের কি অবস্থা সেটার উপরে তারা কি করে? ডেটা সংগ্রহ করে। এরপরে চলে আসে the last one, researching for conduct of monetary policy, প্রণয়নে তারা রিসার্চের ব্যবস্থা করে থাকে। তো 12 ফেডারেল রিজার্ভ ব্যাংকস, খেয়াল করি ফেডারেল রিজার্ভ ডিস্ট্রিক্টস ভ্যারি ইন জিওগ্রাফিক্যাল, ইকোনমিক সাইজ, সামটাইমস কাট থ্রু স্টেটস। তো এই যে দেখেন এখানে এই যে এটা হচ্ছে একটা রিজন 1, this is 2, this is 3, this is 4, this is 5, this is 6, this is 7, this is 8, this is 9, this is 10, this is 11, এই অঙ্গরাজ্যগুলোকে ভাগ করে কতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে এক একটা সেন্ট্রাল ব্যাংক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এক হচ্ছে ফেডারেল রিজার্ভ ডিস্ট্রিক্ট, এগুলো হলো এক একটা ডিস্ট্রিক্ট। বোর্ড অফ গভর্নর্স অফ ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে গভর্নর্স থাকে তারা কোথায় কোথায় থাকে সেটা দেখাচ্ছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক সিটিজ গুলো কি কি? এগুলো ব্যাংক সিটিজ, এই সিটিজে ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকে। আর বোর্ড অফ গভর্নর্স অফ ফেডারেল রিজার্ভ সিস্টেমের
বোর্ড অফ গভর্নর কোথায় থেকে, যে ওয়াশিংটন ডিসি, এই হচ্ছে, ঠিক আছে। তো ফেডারেল রিজার্ভ ট্রান্স সিটিজ গুলো কি, যে তো একমাত্র আমেরিকারই 12টি থেকে 12টি সেন্ট্রাল ব্যাংক রয়েছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? যদি কারো কোনো সমস্যা থাকে জাস্ট আমাকে নক দেন। তো এখন আমরা চলে যাব ব্যাংকিং সিস্টেম অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের যে ব্যাংকিং সিস্টেম রয়েছে সেই ব্যাংকিং সিস্টেমে আমরা, তো ইউ আর, এই যে দেখছেন ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 1691 সালে খ্রিস্টাব্দে উইলিয়াম প্যাটারসন নামে জনৈক ব্যক্তি ব্রিটিশ সরকারের কাছ থেকে একটি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা পেশ করে। পরে 1933 সালে 27 জুলাই 12 লক্ষ পাউন্ড মূলধন দিয়ে এই ব্যাংক স্থাপিত হয়। এই ব্যাংকের কাজ কি? প্রমোটিং দি গুড অফ দি পিপল, প্রমোটিং দি গুডস অফ দি পিপল, ইউনাইটেড কিংডম, মানে পিপলদের যাতে ভালো হয় সেজন্য কি করে তারা? মেইনটেইনিং মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল, আর্থিক যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে তারা কি করে? কাজ করে। সেন্ট্রাল ব্যাংক, তারা বলতে সেন্ট্রাল ব্যাংক, the structure of the Bank of England. So, Bank of England controlled by the board of the director. The board of the director is of managing director, term office 5 years, তারপরে 5 বছর, is in charge of the bank, a bank in charge সে, and appointed by the government. So, appointment দিয়ে থাকে। আর টার্ম অফিস 5 বছর। ডেপুটি ম্যানেজার, একজন ম্যানেজার থাকে আর ডেপুটি ম্যানেজার থাকে। ডেপুটি ম্যানেজারের মেয়াদকাল কত? 5 ইয়ার্স। 16 বোর্ড মেম্বার, 16 জন বোর্ড মেম্বার থাকে। 16 জন বোর্ড মেম্বার 3 years. At the same time, 12 members are the head of the largest companies in the country. 16 জনের ভিতরে 12 জন যারা থাকবে তারা হচ্ছে বিভিন্ন ধরনের যে কোম্পানি আছে, লার্জেস্ট কোম্পানি ইন আমেরিকা, তাদের হেড, ঠিক আছে। অ্যাজ পার্ট অফ দি 4 মেম্বার্স অফ দিস ব্যাংক, তো 4 জন মেম্বার থাকে ওই ব্যাংকে। তো একজন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার, দুইজন হচ্ছে ডেপুটি ম্যানেজার, আর 16 জন বোর্ড মেম্বার, তার 12 জনই থাকবে বিভিন্ন লার্জেস্ট কোম্পানির হেড, আর বাকি 4 জন হচ্ছে ওই ব্যাংকে থাকবে, ওই ব্যাংকে, but the banking staff technique. So, history of the bank on the suggestion of another talented financier, Charles Montague, in 1692, he issued his first statement. 1692 সালে যেটা করেছে সেটা হচ্ছে একটা স্টেট লোন ইস্যু করেছে, বাট দে রিনিউ টু ওয়ার্ক উইথ ফ্রান্স এন্ড দিস রিসোর্সেস আর এক্সস্টেড। এর মধ্যে ফ্রান্সের সাথে একটা ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, আর দিস রিসোর্স তার শেষ হয়ে যায়। দেন মন্টেগিউ পেটারসন সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড দি প্ল্যান, প্ল্যান ইন্ট্রোডিউস করেছিল, প্রয়োগ করেছিল, এন্ড ইন্ট্রোডিউস এ বিল অফ এস্টাবলিশমেন্ট অফ সেন্ট্রাল ব্যাংক, একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করার প্রস্তাব দিয়েছিল, যা 27 জুলাই 1694 সালে ব্রিটিশ যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে সেটা কি হয়? পাস হয়। Montague was appointed as the Chancellor of Executive. Montague ওই ব্যাংকের হেড হিসেবে কাজ করে। প্রাইমারি ব্যাংক অফ ইংল্যান্ড 16 পাউন্ড মূলধন নিয়ে এই ব্যাংক তার কার্যক্রম শুরু করে। The function of the bank, এই ব্যাংকের কাজ কি? ইস্যু ব্যাংক নোটস ইংল্যান্ড এন্ড ওয়েলসের জন্য, তারা ব্যাংক ছাপায়। ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি, মনিটারি পলিসি প্রয়োগ করে। এছাড়া ব্যাংকিং যে সার্ভিস, ব্যাংকিং সার্ভিস প্রদান করে। On the Bank of England has the following function. Bank of England হচ্ছে কার্যকরী কন্ট্রোল ইনফ্লেশন তারা রক্ষা করবে, ensure the purchasing power of national currency, purchasing power of national currency, so national জাতীয় যে মুদ্রা রয়েছে তার যে ক্রয় ক্ষমতা সেটা যদি স্টেবিলিটি থাকে, স্টেবিলিটি সেগুলো লক্ষ্য রাখবে।
and the stability of its exchange rate, বিনিময় হারের যে স্থিতিশীলতা সেটা যাতে সেই লক্ষ্যে তারা কাজ করবে। মেইনটেইনিং রিলায়েবিলিটি, বিশ্বস্ততা, ফাইন্যান্সিয়াল সিস্টেমে যাতে আমার কাছে বিশ্বস্ততা হয় বা বিশ্ব রক্ষা করে সেদিকে তারা কাজ করবে। এনশিওরিং দি এফিশিয়েন্সি অফ দি ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরে দক্ষতা যাতে বাড়ে সেই সম্বন্ধে তারা কাজ করবে। এখন আসেন the difference between the activities of Federal Reserve System and the Bank of England. Federal Reserve System এবং Bank of England এর কার্যক্রমের মধ্যে পার্থক্য। এখন আমাদের একটু খেয়াল করি ফেডারেল রিজার্ভ সিস্টেম, ব্যাংক অফ ইংল্যান্ডের মধ্যে পার্থক্য। নাম্বার অফ দি সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা রয়েছে একটি, যা ব্যাংক অফ ইংল্যান্ড নামে পরিচিত। অপরদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক 12টি বিভিন্ন অঞ্চলে বিভক্ত রয়েছে, তবে কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা 12 হলো কেন্দ্রীয় কর্তৃপক্ষ একটি, যা ফেডারেল রিজার্ভ সিস্টেম এর বোর্ড অফ গভর্নন্স এর নামে পরিচিত। নাম্বার 2, ডেপোজিট সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের আছে ব্যাংক অফ ইংল্যান্ডের নিকট বাণিজ্যিক ব্যাংকসমূহ ব্যাংকিং তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংক এরূপ আমানতে রাখা বাধ্যতামূলক নয়, তবে তা প্রচলিত। অপরদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে ফেডারেল রিজার্ভ সিস্টেমের নিকট জমা রাখে। এই জন্য যুক্তরাষ্ট্রের রিজার্ভের পরিবর্তন নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলেও যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয় না। নাম্বার 3, সেন্ট্রাল ব্যাংক ম্যানেজমেন্ট, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। তা সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের সদস্য ব্যাংকগুলোর মালিকানাধীনে থাকে, ফলে তা বেসরকারি মালিকানাধীনে পরিচালিত। নোট সার্কুলেশন মেথড, নোট প্রচলন পদ্ধতি। ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভ সিস্টেম নোট প্রচলনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম আনুপাতিক রিজার্ভের ভিত্তিতে নোট প্রচলন করে। অপরদিকে ব্যাংক অফ ইংল্যান্ড রিজার্ভ ব্যতীত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এবং তার অধিক সমজামিন পদ্ধতিতে নোট প্রচলন করে। concentration and decentralization. So কেন্দ্রীকরণ and বিকেন্দ্র, centralization বা decentralization. তো কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। ব্যাংক অফ ইংল্যান্ড কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত সকল তথ্যভাবে সংরক্ষণ করে। কে সংরক্ষণ করে? ব্যাংক অফ ইংল্যান্ড। অপরদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অনেকটাই বিকেন্দ্রিক, ডিসেন্ট্রালাইজেশন। একটি ফেডারেল রিজার্ভ বোর্ড থেকে এবং 12টি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ সিস্টেম সবাই কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত কোনো না কোনো কাজ করে থাকে। মানে ব্যাংক অফ ইংল্যান্ড হচ্ছে নিজেই সমস্ত কাজ করে থাকে, কেন্দ্রীয় কর্তৃপক্ষরাই যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু 12টা আঞ্চলিক প্রদেশে 12টা সেন্ট্রাল ব্যাংক থাকবে, যার ফলে এখানে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তারা বোর্ডের মাধ্যমে সিদ্ধান্তটা গ্রহণ করবে। এরপর আছে দি ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংক। সো যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ ইংল্যান্ড এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে কোনো সম্পর্ক নেই। কোথায়? ইউকেতে, লন্ডনে। তবে বাট্টা বাজারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে পরোক্ষ যোগাযোগ রয়েছে। এই জন্য বাণিজ্যিক ব্যাংক সমূহ ঋণের জন্য সাধারণত কেন্দ্রীয় ব্যাংক এর কাছে দ্বারস্থ হয় না। অপরদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোর সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, যার ফলে ঋণের প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজ নিজ অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা দ্বারস্থ হয়ে যায়। আপনারা এটা করে নেন, সাইলেন্ট করে নেন। আওয়াল ভাই সাইলেন্ট করে নেন। এরপরে আছে নাম্বার 7, ডেট ডিসকাউন্ট, ঋণপত্র বাট্টাকরণ। যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ ইংল্যান্ড শুধুমাত্র স্বল্প মেয়াদী ঋণপত্র বাট্টা করে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ
স্বল্প এবং দীর্ঘ উভয় ধরনের ঋণ বার্তা করে দেয়। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন উইথ আদার অর্গানাইজেশন, অপর প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন। তো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোর ব্যতীত অন্য কোনো ব্যাংকের সাথে আর্থিক লেনদেন করে না। অপরদিকে ব্যাংক অফ ইংল্যান্ড বাণিজ্যিক ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংকের সাথে আর্থিক লেনদেন করে। ইফেক্টিভ ইফেক্টিভনেস অফ ডেট কন্ট্রোল টুলস, ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারের কার্যকারিতা। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে প্রয়োজনীয় অতিরিক্ত নগদ তহবিল থাকে, ফলে ব্যাংক হার নীতি ও খোলা বাজার নীতির কার্যকারিতা এখানে কম। কোথায়? যুক্তরাষ্ট্রে। অপরদিকে যুক্তরাজ্যের এ ধরনের কোনো সমস্যা নেই। তো এরপরেরটা চলে আসি। Similarities and dissimilarities between the banking system of the United States and the banking system of United Kingdom from a structural view. কাঠামোগত দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাংক ব্যবস্থার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। নাম্বার এ, কম্পারিজন বিটুইন ইউএস। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএ ইউকে এর মধ্যে যদি আমরা পার্থক্যটা করতে যাই স্ট্রাকচারাল ভিউ, কাঠামোগত দিক দিয়ে, অবশ্যই আমার সেন্ট্রাল ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক দুইটারই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্বন্ধে জানতে হবে। তো আমরা চলে যাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার মধ্যে তুলনা। নাম্বার ওয়ান, সাদৃশ্য সমূহ নিয়ে আমরা কাজ করব। হায়ার ইন্টারেস্ট রেট, অধিক সুদের হার। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উভয় দেশে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপেক্ষা অর্থবাজার সুদের হার বেশি। নাম্বার টু, ডিপোজিট প্রিজার্ভেশন, আমানত সংরক্ষণ। তো উভয় দেশের বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিকট আমানতের একটি নির্দিষ্ট অংশ রিজার্ভ রাখে। এই সংরক্ষিত অর্থকে ব্যাংকগুলো তরল। নাম্বার থ্রি, পাউন্ড স্টার্লিং এন্ড বুলিয়ন সার্টিফিকেটস। পাউন্ড স্টার্লিং, বুলিয়ন সার্টিফিকেট। যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ড পাউন্ড স্টার্লিং প্রদান করে, অন্যদিকে যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ড পাউন্ড স্টার্লিং প্রদান করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেজারি ও সমজাতীয় বুলিয়ন সার্টিফিকেট প্রদান করে। নাম্বার ফোর, দি আলটিমেট সোর্স অফ ক্যাশ, নগদ অর্থের শেষ উৎস। তো উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থের শেষ উৎস হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিয়ন্ত্রণ করে। নাম্বার ফাইভ, লায়াবিলিটি অফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আর্থিক স্থিতিশীলতার জন্য দায়বদ্ধতা। উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য দায়ী থাকে এবং তা রক্ষার জন্য অর্থ বাজারের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিধিবিধান উন্নয়ন এবং প্রয়োগ করে। নাম্বার সিক্স, কমার্শিয়াল ব্যাংক কন্ট্রোল, বাণিজ্যিক ব্যাংক নিয়ন্ত্রণ। তো উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম শুধুমাত্র তার সদস্য জাতীয় ব্যাংকগুলোকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে। স্বাধীন ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, তবে স্বাধীন ব্যাংকগুলো প্রচলিত ব্যাংক আইনের বাইরে কোনো কাজ করতে পারে না। এখন চলে আসি ডিসিমিলারিটিস বা বৈসাদৃশ্য। নাম্বার অফ সেন্ট্রাল ব্যাংক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা একটি, আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা 12টি। 12টি বিভিন্ন অঞ্চলে 12 ভাবে বিভক্ত করে তাদের কার্যক্রম চালায় বোর্ড অফ গভর্নেন্সের মাধ্যমে। নাম্বার টু, সেন্ট্রাল ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা ব্যবস্থা। তো যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান, তার সরকারের পরিচালিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের সদস্য ব্যাংকগুলোর মালিকানা থাকে, ফলে তা বেসরকারি মালিকানা। নাম্বার থ্রি, নোট সার্কুলেশন মেথড, নোট প্রচলন পদ্ধতি। ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভ সিস্টেম নোট প্রচলনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম আনুপাতিক রিজার্ভের ভিত্তিতে নোট প্রচলন করে, অপরদিকে ব্যাংক অফ ইংল্যান্ড রিজার্ভ ব্যতীত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তার অধিক সমজামিন পদ্ধতিতে নোট প্রচলন করে থাকে। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, কনসেন্ট্রেশন বা সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন। ব্যাংক অফ ইংল্যান্ড কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত সকল কর্তৃত্ব এককভাবে সংরক্ষণ করে, অপরদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বিকেন্দ্রিক
একটি যুক্তরাষ্ট্রের না, একটি ফেডারেল রিজার্ভ বোর্ড 12টি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ সিস্টেম সবাই কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত কোনো না কোনো কাজ করে থাকে। নাম্বার 5, ডিপোজিট ইন সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে আমানত জমা। তো যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ ইংল্যান্ডের নিকট বাণিজ্যিক ব্যাংক সমূহ প্রচলিত ব্যাংকিং নীতি অনুসারে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংকে এরূপ আমানত রাখা বাধ্যতামূলক বা তা প্রচলিত নীতি। অপরদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে বাণিজ্যিক ব্যাংকে জমা রাখে। এরপরে আসে 6, দি ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংক, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ ইংল্যান্ড এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোর সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। নাম্বার 7, ডেট ডিসকাউন্ট, ঋণপত্র বার্তাকরণ। তো যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ ইংল্যান্ড শুধুমাত্র স্বল্পমেয়াদী ঋণপত্র বার্তা করে, আর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণপত্র বার্তা। ব্যাংক অফ ইংল্যান্ড স্বল্পমেয়াদী ঋণপত্র বার্তা করে, ইউএসএ স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণপত্র বার্তা করে। অপর প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন। তো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক তার সদস্য বাণিজ্যিক ব্যাংকগুলো ছাড়া অপর প্রতিষ্ঠানের সাথে কোনো আর্থিক লেনদেন করে না। অপরদিকে ব্যাংক অফ ইংল্যান্ড বাণিজ্যিক ব্যাংক ছাড়া কিন্তু অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন করে থাকে। এরপরে হচ্ছে ইফেক্টিভনেস অফ ডেট কন্ট্রোল, ঋণ নিয়ন্ত্রণে হাতিয়ার সমূহের কার্যকারিতা। তো যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে প্রয়োজনীয় অতিরিক্ত নগদ তহবিল থাকে, এর ফলে ব্যাংক নীতি ও প্রলোভনের নীতির কার্যকারিতা কম পরিলক্ষিত হয়। তবে যুক্তরাজ্যে এই ধরনের কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তুলনা করি। বিল বাট্টাকরণ সদৃশ্য সমূহ। তো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো বিল বাট্টাকরণ করে থাকে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উভয় দেশে জনগণের কাছ থেকে কি করে আমানত সংগ্রহ করে থাকে। কমার্শিয়াল ব্যাংক তন্ত্র, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড বাণিজ্যিক ব্যাংকগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ করে থাকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পূর্ণ নিয়ন্ত্রণ না করতে পারলেও অংশবিশেষ সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। ব্যালেন্স শিট উদ্ধৃতপত্র, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা উদ্ধৃতপত্র প্রায় সমান থাকে। দেনা পাওনার খাত, উভয় দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ চেকের মাধ্যমে বা নগদ অর্থ বিভিন্ন প্রকার লেনদেন করে থাকে, ফলে দেনা পাওনার খাত সাধারণত একই ধরনের হয়। তো আমানত জমাকরণের ক্ষেত্রে উভয় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ ন্যূনতম রিজার্ভ হিসেবে জমা করে থাকে। ডিপেন্ডেন্স অন দি সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীলতা, উভয় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিকট দ্বারস্থ হয়। যুক্তরাষ্ট্রে তা প্রত্যক্ষ এবং যুক্তরাজ্যে তা পরোক্ষভাবে হয়ে থাকে। এখন আসলে ডিসিমিলারিটিস। নাম্বার 1, জামানতের জন্য নাম্বার 1, ইন্টারেস্ট রেট চার্জ অন ঋণের উপর আরোপিত সুদ। তো যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের উপর আরোপিত সুদের হার তুলনামূলক বেশি পরিলক্ষিত হয়, বিপরীতে যুক্তরাজ্যের ব্যাংকগুলো ঋণের উপর আরোপিত সুদের হার প্রায় স্থির থাকে। ক্যাশ রিজার্ভ নগদ অর্থের রিজার্ভ। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাঠামো যুক্তরাজ্যের ব্যাংকগুলোর তুলনায় বেশ ছোট, এই কারণে যুক্তরাজ্যের ব্যাংকগুলোর তুলনায় তাদেরকে অধিক পরিমাণ নগদ অর্থ রিজার্ভ রাখতে হয়, কিন্তু এসব ব্যাংকের তলবি বিনিয়োগ রয়েছে যা প্রয়োজন মুহূর্তে নগদ অর্থে রূপান্তর করা হয়, ফলে দৈনন্দিন প্রয়োজনে তাদের নগদ অর্থ চলে। তো বীমা কোম্পানি ও ডাকঘর হিসেবে কার্যক্রম, যুক্তরাষ্ট্রের কতিপয় বাণিজ্যিক ব্যাংক বীমা প্রতিষ্ঠান কার্যক্রম সম্পাদন করে থাকে, তবে যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো এরকম কোনো কার্যক্রম করে না। রিমুনারেশন এন্ড কমিশন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো ভৌগোলিক কারণে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকায় অর্থনৈতিক লেনদেনের জটিলতা ও সমস্যা দেখা দেয়। ঠিক আছে, লেনদেনের সময়ও অপচয় হয়। যুক্তরাষ্ট্রের তুলনায় আয়তন অপেক্ষাকৃত ক্ষুদ্র হয়, যুক্তরাজ্যে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় না। সেন্ট্রালাইজড এন্ড ডিসেন্ট্রালাইজড, কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত, যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংক অনেকটা কেন্দ্রীভূত এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংক বিকেন্দ্রীভূত। অ্যামাউন্ট অফ কারেন্ট
ডিপোজিট চলতি আমানতের পরিমাণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো চলতি আমানতের পরিমাণ অনেক বেশি, বিপরীতে যুক্তরাজ্যে বাণিজ্যিক ব্যাংকের চলতি আমানতের পরিমাণটা কম। borrow money from the central bank, so যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংক অফ ইংল্যান্ডের নিকট থেকে সরাসরি অর্থ ধার করে না, অপরদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সরাসরি ঋণ গ্রহণ করতে পারে। ইস্যুয়ারেন্স বীমা নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রত্যেক আমানতকারী বীমা সংরক্ষিত থাকে, কিন্তু যুক্তরাজ্যে এর কোনো বীমা ব্যবস্থা নাই। দি নেচার অফ দি ঋণের যে প্রকৃতি দুই দেশের সমান পরিমাণ ঋণ, দুই দেশে যে ঋণ রয়েছে, যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো স্টক এক্সচেঞ্জের সদস্যদের যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো স্টক এক্সচেঞ্জের সদস্যদের যুক্তরাজ্যের ব্যাংকগুলোর তুলনায় অধিক পরিমাণ ঋণ প্রদান করে থাকে। এখন হচ্ছে কম্পেয়ারিং দি ব্যাংকিং সিস্টেম অফ ইউএস এবং বাংলাদেশ। ইউএস এবং বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম সেটার মধ্যে আমরা কম্পেয়ার করব। সেন্ট্রাল ব্যাংকের মধ্যে তুলনা, ওনারশিপ সিস্টেম, মালিকানা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের অর্থ বাজারের মতো একক ও অদ্বিতীয় বাজার বাংলাদেশে নেই, বরং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে প্রচলিত অর্থ বাজারের পাশাপাশি অপ্রচলিত অর্থ বাজার আছে, যা ওই দেশের সমান্তরাল অর্থ বাজারের মতোই কাজ করে। নাম্বার ইস্যুইং নং, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ইস্যুইং নং যে ব্যাংক ব্যবস্থা সেন্ট্রাল ব্যাংক নোট ইস্যু করে, আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকও নোট ইস্যু করে। ইস্যু বিভাগ ও ব্যাংকিং বিভাগ। ইস্যু বিভাগ ও ব্যাংকিং বিভাগ যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট সেন্ট্রাল ব্যাংক অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে। বাংলাদেশেও ঠিক একইভাবে সেন্ট্রাল ব্যাংক অন্যান্য ব্যাংকগুলো করে নিয়ন্ত্রণ করে। এরপর আছে ব্যাংক ব্যবস্থা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। যুক্তরাষ্ট্রের দেশের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক ঋণের সাশ্রয়ী হিসেবে কাজ করে। ডেট কন্ট্রোল, ঋণ নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক একইভাবে আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ওয়ে মিলস অ্যাডভান্স, ডেট ডিসকাউন্ট। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক ঋণপত্র বাট্টাকরণ করতে পারে, ঠিক একইভাবে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকও ঋণপত্র বাট্টাকরণ করতে পারে। তো কমার্শিয়াল ব্যাংকের মধ্যে যে তুলনা, সেই কমার্শিয়াল ব্যাংকের মধ্যে খুব তাড়াতাড়ি, আমাদের সময় খুব লিমিটেড। তারপরে ব্যাংক ব্যবস্থা। তো যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থা একক প্রকৃতির, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা শাখা প্রকৃতির। চার্টারভুক্ত ব্যাংক, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ফেডারেল সরকার চার্টারভুক্ত ব্যাংক কার্যকর। বাংলাদেশে একক চার্টার মেনে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়। চার্জ আদায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ফেডারেল সরকারের চার্টারভুক্ত ব্যাংক কার্যকর। বাংলাদেশের মেনে ব্যাংক ব্যবস্থা কাজ করতে হয়। চার্জ কালেকশন, যুক্তরাষ্ট্রে একই ধরনের ঋণের জন্য বিভিন্ন গ্রাহক থেকে বিভিন্ন চার্জ আদায় করা হয়। বাংলাদেশের বাণিজ্য একই ধরনের ঋণের জন্য একই চার্জ কালেকশন করতে হয়। বীমা নিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থায় আমানতকারী বীমা নিশ্চয়তা থাকে, কিন্তু বাংলাদেশে আমানতকারী বীমা নিশ্চয়তা নাই। ব্রিজ ফাইন্যান্স, বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের এক উল্লেখযোগ্য অংশ ওভারড্রাফটের মাধ্যমে প্রদান করে। কিছু কিছু ব্যাংকগুলো ব্রিজ ফাইন্যান্সও করে। যুক্তরাষ্ট্রে ব্রিজ ফাইন্যান্স ওভারড্রাফটের কোনো সুযোগ নাই। ঋণের মেয়াদ, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী ঋণ প্রদানে অভ্যস্ত, বাংলাদেশের ব্যাংকগুলো স্বল্প মেয়াদী ঋণ দেয় না। কল মানি, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো কল মানি বা তলবি অর্থের কোনো প্রচলন নাই, বাংলাদেশে এর প্রচলন রয়েছে। ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দান অপেক্ষা সরাসরি সম্পদ বিনিয়োগে বেশি আগ্রহী, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দানের উপর বেশি। এরপর হচ্ছে এডুকেটিভ মেটার ফ্রম বাংলাদেশ, ইউএস এবং বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দিক রয়েছে, আমি খুব তাড়াতাড়ি বলে যাই। এক হচ্ছে মূল্য স্তরে স্থিতিশীলতা রক্ষা, সরকারের ঋণ সীমানা চিহ্নিতকরণ, বাণিজ্যিক ব্যাংকের দেউলিয়া প্রতিরোধ, ব্যাংক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংক থেকে সিস্টেম, বাণিজ্যিক ব্যাংকের কার্টেল গঠনের প্রতিরোধ। এছাড়া রয়েছে নমনীয় সুদের হার নীতি,
দলীয় রাজনীতি বলতে ব্যাংকিং ব্যবস্থা থেকে, সেখানে যুক্তরাষ্ট্রের যে ব্যাংক ব্যবস্থা সেটা হচ্ছে দলীয় রাজনীতি থেকে টোটালি মুক্ত। ঠিক একইভাবে যেখানে বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা দলীয়, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা দলীয় রাজনীতি থেকে মুক্ত নয়। ঠিক আছে, নমনীয় সুদের যুক্তরাষ্ট্রের বাজার প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের বাজার প্রক্রিয়ার মাধ্যমে নমনীয় সুদের হার নির্ধারিত হয়।